প্যারাডক্সিক্যাল সাজিদ দ্বিতীয় পর্ব লিখেছেন আরিফ আজাদ। তৃতীয় টপিকস, ইসলাম কি অমুসলিমদের অধিকার নিশ্চিত করে? ভ্যাকেশনের সময়টাতে আমরা সাধারণত ঘুরতে বেরিয়ে পড়ি। ঘোরাঘুরির প্রতি আমার আগ্রহ বা কৌতূহল কোনোটাই কোনো কালে ছিল না। ক্লাস, ল্যাব, এক্সাম এসবের ভিড়ে চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম কবে একদিন ছুটি পাবো আর পুরো দিন ঘুমিয়ে কাটিয়ে দেব। করতামও তাই। ছুটির দিন মানেই আরামসে ঘুম। কিন্তু এই অভ্যাসের জবনিকাতন ঘটে সাজিদের হাতে। যখন থেকে তার সাথে পরিচয়, ঠিক তখন থেকেই তার মধ্যে দুটি নেশা প্রবলভাবে দেখে আসছি। একটি হচ্ছে বই পড়া আর অন্যটা ঘোরাঘুরি। ট্রাভেলিং বিষয়ক বাংলা এবং ইংরেজিতে যতগুলো বই আছে মোটামুটি সবগুলো তার পড়া। সে শিডিউল করে রেখেছে ফাইনাল সেমিস্টারের পরে আমাকে নিয়ে নেদারল্যান্ডের আমস্টারডাম যাবে। আমস্টারডামের কোথায় কোথায় ঘুরবো তারও একটি শর্ট লিস্ট রেডি করে রেখেছে সে। সেই শিডিউলে আছে অ্যানি ফ্রাঙ্ক হাউস, যে গৃহটির উপর নির্মিত হয়েছে বিখ্যাত মুভি দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল, পৃথিবীর একমাত্র ভাসন্ত ফুলের মার্কেট, ব্লোই ম্যান মার্কেট, টিউসিনস্কি থিয়েটার, ড্যাম স্কয়ার সহ আরো বিভিন্ন বিখ্যাত জায়গা। সাজিদের ভাষ্যমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছেন যাতে মানুষ তার অবসরে এইসব সৌন্দর্য অবলোকন করে নৈসর্গিক আনন্দ লাভ করতে পারে। অন্যথায় একটি ছোট্ট ফুলের পাপড়ির মধ্যে এরকম অঢেল লাবণ্য আর কারুকাজ দেওয়ার কোনো দরকার ছিল না। আমাদের কাছে সৌন্দর্যের সর্বোচ্চ মাপকাঠি হচ্ছে জান্নাত। সাজিদ বলে, সৌন্দর্যের এই পরম মাত্রা বুঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই কমন কিছু জিনিস উপমা হিসেবে ব্যবহার করেছেন, যেমন ঝর্ণা, বাগান ইত্যাদি, যা আমাদের হাতের নাগালের মধ্যেই। আমরা হরহামেশাই চাইলে দুনিয়ার এসব দেখতে পারি। এসব উপমা দেওয়ার কারণ হতে পারে এই, আল্লাহ চাইছেন আমরা এসব দেখে, এসবের সৌন্দর্য দেখে বিমুগ্ধ হই এবং ভাবি, আহ, এগুলোই এত মনোহর। জান্নাতের নহর আর বাগান না হয় জানি কত সুন্দর। আল্লাহ চান মানুষ ভ্রমণ করুক, দেখুক, বুঝুক, অনুধাবন করুক। এইসব আলাপ সামনে এলে সাজিদ ট্রাভেলিং ইস্যুতে বিখ্যাত মনীষীদের উক্তি কপচানোর সাথে সাথে ভ্রমণ বিষয়ক কোরআনের আয়াতগুলোও শুনিয়ে দেয়। আমরা যারা ভ্রমণকে নেহায়েত সময় আর অর্থ নষ্ট ভেবে ছুটির দিনে রুমের দরজা জানালা বন্ধ করে অঘোর ঘুমে মজে থাকি, তাদের তখন চেহারা মলিন করে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। ফিরছিলাম রাজশাহী থেকে, গিয়েছিলাম দাওয়াতে। সাজিদের ফুফাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান। একসাথে দুটি কাজ সেরে ফেলা হলো, দাওয়াত খাওয়া আর মহেস্তানগড় ভ্রমণ করা। সাহিত্যের ভাষায় যাকে রথ দেখা আর কলা বেচা বলে। সে যা হোক, রাতের ট্রেন। 3 দিনের সফর শেষে বাসায় যাচ্ছি। আমি খুব ক্লান্ত, মনে হচ্ছে বিছানায় শোয়া মাত্রই ঘুম চলে আসবে। সাজিদের দিকে তাকালাম, সে বসে আছে আমার পাশেই। তার চেহারায় ক্লান্তির কোনো ছাপ নেই। মনে হচ্ছে এক্ষুনি কেউ যদি তাকে 500 মিটার দৌড়ে আসতে বলে তবুও সে হাসি মুখেই রাজি হয়ে যাবে। আমাদের ঠিক উল্টো দিকে সামনের সিটে সাজিদের মুখ বরাবর মধ্যবয়স্ক একজন ভদ্রলোক বসে আছেন। চুলার দাড়িতে মেহেদির কলপ করেছেন বলে বয়স তেমন বোঝা যাচ্ছে না। খুবই শৌখিন মানুষ হয়তো। শৌখিন মানুষগুলোই চুল দাড়িতে মেহেদির কলপ করে থাকে সাধারণত। আমার দাদা ছিলেন ব্রিটিশ আমলের সরকারি চাকরিজীবী। দাদাও প্রতি মাসে তার চুল আর দাড়িতে মেহেদির কলপ লাগাতেন। আমাদের বাড়ির উঠোনে বড় একটি মেহেদি গাছ ছিল। দাদির দাবি এই গাছের 2/3 পাতা দাদাই ব্যবহার করতেন। মৃত্যুর মাস 3 আগেও দাদার চুল দাড়িতে মেহেদির কলপ লাগিয়েছেন বলে দাদির কাছে শুনেছিলাম। সে যা হোক, আমাদের সামনে যে ভদ্রলোক বসে আছেন তার হাতে একটি ইংরেজি পত্রিকার ম্যাগাজিন, নাম লাইফস্টাইল। দাড়িতে মেহেদি লাগিয়ে সেগুলোকে কৃষ্ণচূড়া ফুলের মতো টকটকে লাল করে ফেলার পদ্ধতিটি হয়তো এই ম্যাগাজিন থেকেই শেখা। এই মুহূর্তে আমার খুব ঘুম দরকার, কিন্তু ট্রেন চলার শব্দ আর ঝাঁকুনির কবলে পড়ে চোখ থেকে ঘুম পালিয়ে গেছে ততক্ষণে। সাজিদ এক মনে বই পড়ছে। বইটির নাম দেয়ার ইজ এ গড, হাউ ওয়ার্ল্ডস মোস্ট নটোরিয়াস অ্যাথিস্ট চেঞ্জ হিজ মাইন্ড। একজন বিখ্যাত ব্রিটিশ ফিলোসফারের লেখা বই, যিনি একসময় কট্টর নাস্তিক ছিলেন। পরে নাস্তিকতা থেকে ফিরে এসে তিনি এই বই লিখে ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন। সাজিদের পাশে বসে আমি কেবল হাই তুলছি আর ঝিমুচ্ছি। একটু পরে আমাদের সামনের ভদ্রলোক কথা বলে উঠলেন। তিনি একটি চিপসের প্যাকেট খুলে আমার দিকে বাড়িয়ে ধরে বললেন, প্লিজ টেক। ভদ্রলোকের আবদার দেখে আমার হাই আর ঝিমুনি দুইটাই উড়ে গেল। মুহূর্তেই আমি স্বাভাবিক চেহারা বানিয়ে বললাম, নো থ্যাঙ্কস। ভদ্রলোক একটা মুচকি হাসি দিয়ে বললেন, ভয় পাচ্ছ নাকি? আমি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম। ভদ্রলোক ভাবছেন হয়তো তাকে কোনো হাইজ্যাকার টাইজ্যাকার ভেবে আমি তার কাছ থেকে চিপস নিতে চাচ্ছি না। আমার হয়ে জবাব দিল সাজিদ। বলল, আঙ্কেল, ওর আসলে ফাস্টফুডে অ্যালার্জি আছে। ও আচ্ছা, তাই বলো, ভদ্রলোক বললেন। এরপর সাজিদের দিকে প্যাকেটখানা বাড়িয়ে দিয়ে বললেন, তুমি নাও। সাজিদ নিল। 2 টুকরো পটেটো চিপস মুখে পুরে দিয়ে সে ভদ্রলোককে বলল, থ্যাংক ইউ। তোমার নাম? ভদ্রলোকের প্রশ্ন। সাজিদ। কোথায় যাওয়া হচ্ছে? রাজশাহীতে বেড়াতে এসেছিলাম, ঢাকা ফিরছি। এতটুকু আলাপের পরে সাজিদ আবার বই পড়ায় মন দিল। ততক্ষণে ভদ্রলোক পটেটো চিপসের প্যাকেটটি খালি করে সেটি জানালা দিয়ে উড়িয়ে দিলেন। একটু পরে তিনি সাজিদকে জিজ্ঞেস করলেন, খুবই পার্সোনাল একটি প্রশ্ন করতে পারি? সাজিদ 7-5 না ভেবে বলল, কোনো সমস্যা নেই। তোমার হাতে থাকা বইটি খুবই কৌতূহল দীপ্ত।
কিছু মনে না করলে আমি কি বইটি একটু দেখতে পারি? সাজিদ হাসি মুখে, অবশ্যই। বলতে বলতে ভদ্রলোকের দিকে বইটি এগিয়ে দিল। তিনি বইটি হাতে পেয়ে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে দেখলেন। এরপর বইটি আবার সাজিদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, থ্যাংক ইউ, বেশ ভালো বই বলে মনে হলো। সাজিদ কিছু না বলে বইটি খুলে আগের জায়গা থেকে পড়তে শুরু করলো। ভদ্রলোক একটু পরে আবার বললেন, সরি ইফ আই মাইট হ্যাভ বদার্ড ইউ। আমার মনে হচ্ছে তুমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র। আসলে তোমার হাতে থাকা বইটি দেখেই অনুমান করছি। সাজিদ বলল, জি না, কম্পারেটিভ রিলিজিয়ন আমার একাডেমিক সাবজেক্ট নয়, তবে বিষয়টি আমার খুব ফেভারিট। এর জন্যই সুযোগ পেলে আমি এটা নিয়ে পড়াশোনা করি। সাজিদের উত্তর শুনে ভদ্রলোক বললেন, দ্যাটস গ্রেট। এরপর সাজিদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, নাইস টু মিট ইউ। সাজিদ মুখে কোনো কিছু না বলে হাত মিলালো। করমর্দন পর্ব শেষ হতেই তিনি আবার বললেন, কিছু মনে না করলে আমি তোমাকে কিছু প্রশ্ন করতাম। সাজিদ তার হাতে থাকা বইটি বন্ধ করে বলল, জি অবশ্যই। মুচকি হাসলেন ভদ্রলোক। সম্ভবত আড্ডা দেওয়ার মানুষ পেয়ে তিনি যার পর নাই খুশি এই মুহূর্তে। প্রশ্ন করার সুযোগ পেয়ে তিনি বললেন, আসলে পারিবারিকভাবে আমি মুসলিম পরিবারের সন্তান। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে ইসলাম হলো একটি সাম্যের ধর্ম। বয়স বাড়ার সাথে সাথে আমার মনে নানা ধরনের প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। আমি অবশ্য ধর্ম কিংবা স্রষ্টা কোনোটিই অস্বীকার বা অবিশ্বাস করি না। ইসলাম নিয়েও আমার ঢের কোনো আপত্তি নেই। তবুও মাঝে মাঝে আমার মনে একটি প্রশ্ন জাগে। আমার খুব করে জানতে মন চায়, ইসলাম অমুসলিমদের স্বাধীনতা রক্ষায়, অধিকার রক্ষার ব্যাপারে আদৌ তৎপর কিনা। তুমি প্রশ্ন করতে পারো, আমার মধ্যে এই প্রশ্ন জাগলো কেন? আসলে ব্যক্তিগত জীবনে এবং চাকরির সুবাদে দেশে বিদেশে প্রচুর অমুসলিমের সাথে আমি লেনদেন করেছি। তাদের অধিকাংশকেই আমি সৎ ও ভালো মানুষ হিসেবে পেয়েছি। এমত অবস্থায় যদি ধরে নেই যে দেশে শরঈ আইন বাস্তবায়িত হচ্ছে, তাহলে তাদের সাথে ইসলামিক পার্সপেক্টিভ থেকে কি রকম আচরণ করা হবে, তাদের অধিকার কতটুকু নিশ্চিত করা হবে, তাদের ধর্মান্তকরণে জোর জুলুম জবরদস্তি করা হবে কি না। ভদ্রলোক এক নিঃশ্বাসে বলে গেলেন কথাগুলো, কোথাও একটিবারের জন্য থামেননি। প্রশ্ন করা শেষে তিনি উৎসুক চোখ নিয়ে সাজিদের দিকে তাকিয়ে থাকলেন উত্তর পাওয়ার আশায়। সাজিদ খানিকটা সময় নিয়ে কিছু চিন্তা করে বলল, ভেরি গুড কোশ্চেন। এই ব্যাপারে সঠিক ধারণাটি আমাদের প্রত্যেকেরই জানা উচিত। এমন নয় যে এটা আমাদের মুষ্টিমেয় কয়েকজনের প্রশ্ন। ইসলামকে আক্রমণ করতে আসা অনেকে এই প্রশ্নটা করে থাকে। তারা বলে শরীয়ত আইন নাকি অমুসলিমদের অধিকার খর্ব করে, তাদের ধর্মান্তকরণে জোর জবস্তি করে ইত্যাদি। আমার চোখে মুখে ঘুমের যে লেশটুকু অবশিষ্ট ছিল এখন তাও লাপাত্তা। এদের দুজনের আলোচনা শোনার জন্য একটু নড়েচড়ে বসলাম। ট্রেনের জানালার ফাঁক গলে বাইরের বাতাস এসে ভেতরে ঢুকছে, তাতে হালকা শীত শীত লাগছে। ভদ্রলোক সাজিদের দিকে তাকিয়ে বললেন, কি যেন নাম তোমার? সাজিদ সুন্দর করে তার নাম বলল। তারপর তিনি আমার দিকে তাকিয়ে আমাকেও জিজ্ঞেস করলেন, তোমার নাম? বললাম, আরিফ। বেশ, শুরু করা যাক তাহলে। দুর্বার গতিতে ছুটে চলছে ঢাকাগামী ট্রেন। শামসুর রহমানের কবিতার মতো ঝকঝক শব্দ করে করে এটি পার করছে একটি পর একটি স্টেশন। আশপাশের গাছপালা মানুষগুলোকে খুবই ক্ষুদ্রাকৃতির মনে হচ্ছে। সাজিদ বলল, ব্যাপারটি ভালো মতো বোঝার জন্য প্রথমে আমাদের দেখতে হবে এই ইস্যুতে কোরআন কি বলছে। কোরআন বলছে, দেয়ার শেল বি নো কম্পালশন ইন দ্য রিলিজিয়ন, অর্থাৎ ধর্মের মধ্যে কোনো রকম জোর জবস্তি নেই। কথাটি খুবই স্পষ্ট এবং পরিষ্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ধর্মে কোনো রকম চাপাচাপি নেই। আপনি হিন্দু ধর্ম পালন করতে চান, খ্রিস্টান অথবা ইহুদি ধর্ম, ফাইন। ইসলাম বলছে আপনি সেটি অবশ্যই পারেন। ইসলাম এক্ষেত্রে আপনাকে বাধা দেবে না। তিনি বললেন, তাহলে কেউ অন্য ধর্ম মানতে চাইলে তাকে তার ধর্ম ছেড়ে আমার ধর্মে আসার জন্য বলতে পারবো না? সাজিদ বলল, অবশ্যই পারবেন। এটা তো জবরদস্তি নয়, এটা আপনার বিশ্বাসের প্রচারণা। আর এই প্রচারণা কিভাবে করতে হবে সেটারও খুব সুন্দর উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বাতলে দিয়েছেন। তিনি বলেছেন, invite all to the way of your Lord with wisdom and beautiful preaching, and argue with them in ways that are best and most gracious। অর্থাৎ স্বীয় রবের পথে মানুষকে আহ্বান করুন জ্ঞান এবং হিকমার মাধ্যমে, আর তাদের সাথে কথা বলুন সুন্দরভাবে। সূরা নাহল আয়াত নং 125। দেখুন, এখানে খুবই স্পষ্ট করে বলে দেয়া আছে মানুষদের দিনের পথে ডাকার পদ্ধতি। ইসলাম বলছে আপনি তাদের সাথে অহেতুক অযৌক্তিক কথা বলতে পারবেন না। আপনি যদি দাবি করেন যে আপনার বিশ্বাস সত্য, আপনার ধর্ম সত্য, তাহলে উপর্যুপরি যুক্তি প্রমাণ দলিল দেখিয়ে তাদের সাথে তর্ক করতে বলা হয়েছে, এবং তর্কের সময় আপনাকে তাদের সাথে সর্বোত্তম ব্যবহারটাই করতে বলা হয়েছে। কিন্তু কোরআনের এক জায়গায় বলা হয়েছে মুশরিকদের যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করতে। এটা কেন? খুবই সহজ জিনিস। হ্যাঁ, কোরআন বলেছে মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, কিন্তু আপনাকে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট জানতে হবে। এই আয়াত নাজিল হয়েছিল যুদ্ধের উত্তপ্ত সময়ে, যখন মুসলিম বাহিনী এবং মুশরিক বাহিনী পরস্পর মুখোমুখি। এই আয়াতে যে নির্দেশ এসেছে সেটি কেবল ওই প্রেক্ষাপটে। যেমন 71 সালে 7ই মার্চ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কালোজয়ী ভাষণে বলেছিলেন, আমরা ওদের ভাতে মারবো, পানিতে মারবো। তার এই কথাগুলো তখন যুদ্ধ শিবিরে অবস্থানরত সৈনিকদের উদ্দীপ্ত করেছিল, প্রেরণা জুগিয়েছিল। কিন্তু আজকে এই সময় কি আমরা বলি পাকিস্তানিদের আমরা ভাতে মারবো, পানিতে মারবো? বলি না। ঠিক একইভাবে কোরআনের সেই আয়াত বিশেষ একটি সময়, প্রেক্ষাপট ও একটি ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। এটা কোনোভাবেই প্রমাণিত হয় না যে এই আয়াত দিয়ে ইসলাম সবসময় অমুসলিমদের হত্যার বিধান দিয়েছে বা এরকম কিছু। সাজিদ থামল। লোকটি জিজ্ঞেস করলেন, কোরআন কি এমন কারো সাথে রক্তারক্তিতে জড়িয়ে পড়ার নির্দেশ দিচ্ছে না যারা আদতে সংখ্যালঘু এবং নিরপরাধ? আমি সাজিদের মুখ থেকে কথা কেড়ে নেওয়ার মতো করে বললাম, একদমই না। প্রথমত এই আয়াত যখন নাজিল হয় তখন কাফির মুশরিকরা সংখ্যালঘু ছিল না, বরং মুসলিমরা ছিল সংখ্যালঘু। সাজিদ বলল, আপনার পয়েন্টটি দারুণ। কোরআন কি অমুসলিমদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে বলেছে? দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাইট ইন দ্য ওয়ে অফ আল্লাহ দোজ হু ফাইট ইউ। অর্থাৎ আল্লাহ বলেছেন, তাদের সাথে কেবল যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। সূরা বাকারা আয়াত নং 190। পৃথিবীর কোনো জাতি কি এই থিওরিতে বিশ্বাস করে যে অন্য একটি জাতি এসে তাদের মেরে সাফ করে যাবে আর তারা তাদের জামাই আদর দিয়ে বরণ করে নেবে? ভদ্রলোক বললেন, না। সাজিদ আবার বলল, এরপরেই কোরআন বলেছে, বাট ডু নট ট্রান্সগ্রেস, অর্থাৎ কিন্তু সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের সাথে যারা যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা ছাড়িও না। এটা কিরকম সীমা? মানে যারা যুদ্ধ করতে চায় না বা করে না, যারা মুশরিক কাফির কিন্তু অত্যাচারী সম্প্রদায়ভুক্ত নয়, যারা নিরপরাধ, তাদের যেন জান এবং মালের কোনো ক্ষতি না হয়। এরকম বাড়াবাড়ি করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াতে স্পষ্ট করে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সীমা অতিক্রমকারীদের ভালোবাসেন না। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলিমদের জন্য যুদ্ধের শর্ত এবং বাউন্ডারি। বলুন তো, এর মধ্যে আপনি এমন কিছু কি দেখছেন যেটা আপনার দৃষ্টিতে খারাপ বা বাড়াবাড়ি? লোকটা না সূচক মাথা নাড়ল। আমি বললাম, ধর্মগ্রহণে ইসলাম কখনোই জোর জবরদস্তি করে না। কোরআন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। সূরা কাফিরুন আয়াত নং 6। সাজিদ আবার বলতে শুরু করলো, গেল কোরআনের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখলেই বোঝা যায় তিনি অমুসলিমদের অধিকার রক্ষার ক্ষেত্রে কতটা তৎপর ছিলেন। ভদ্রলোক বললেন, যেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমাদের যে ব্যক্তি কোনো নিরপরাধ অমুসলিম ব্যক্তির উপর নির্যাতন চালাবে, তার অধিকার খর্ব করবে, তাকে দুঃখ দেবে অথবা তার অনুমতি ব্যতীত তার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেবে, জেনে রাখো কিয়ামতের মাঠে আমি তার বিরুদ্ধে অবস্থান নেব। সুনানে আবু দাউদ 3/170। এর চেয়ে উত্তম কিছু আর কি হতে পারে বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেই মুসলিমের সাথে যুদ্ধে নামার ঘোষণা দিচ্ছেন যে একজন নিরপরাধ অমুসলিমকে কষ্ট দেয়, আঘাত করে, অধিকার থেকে বঞ্চিত করে। তিনি আরও বলেছেন, যদি কোনো মুসলিম কোনো নিরপরাধ অমুসলিমকে বিনা কারণে হত্যা করে তাহলে সে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, যদিও জান্নাতের এই খুশবু 40,000 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। সহিহ আল বুখারী 3/2295। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা যখন নিজেদের উপর অকথ্য অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের পরে প্রিয় স্বদেশ ত্যাগ করে মদিনায় চলে যান, কয়েক বছর পরে তারা মক্কা বিজয় করে আবার স্বদেশে ফিরে আসেন। মক্কায় ফেরার পথে মুসলিমদের এক সেনাপতি বজ্রকণ্ঠে ঘোষণা করে বসেন, আজ হচ্ছে আমাদের প্রতিশোধ নেবার দিন। তার মুখে এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন, না, আজ হচ্ছে উন্মুক্ত ক্ষমার দিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের দিকে ফিরে বললেন, আজ তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? মুশরিকরা বলল, আমরা আপনার কাছ থেকে তেমন আচরণই আশা করি যেমন আচরণ ইউসুফ আলাইহিস সালাম তার পাপিষ্ঠ ভাইদের সাথে করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই কথাটাই বললেন যা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে বলেছিলেন, আজ তোমাদের আর কোনো প্রশ্ন করা হবে না, আজ তোমরা সকলেই মুক্ত। ফাতহুল বারী ইমাম ইবনু হাজার আল আসকালিন। সাজিদ বলে চলল, কতটুকু নরম কোমল প্রকৃতির অধিকারী হলে একজন নেতা তার পরম শত্রুদের এত সহজ ও স্বাভাবিকভাবে ক্ষমা করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুসলিমদের অধিকার রক্ষা করা আমার উপর আরোপিত বিশেষ কর্তব্যগুলোর একটি। আমরা গভীর মনোযোগ দিয়ে সাজিদের কথা শুনছি। সে বলে যাচ্ছে, একবার মিশরের এক মুসলিম শাসক একজন অমুসলিমকে অন্যায়ভাবে শাস্তি দিয়েছিলেন। এই খবর যখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে এলো, তখন তিনি সেই অমুসলিমকে নির্দেশ দিলেন মুসলিম শাসককে ঠিক সেভাবে শাস্তি দেওয়ার জন্য যেভাবে অমুসলিম ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছিল। তিনি তখন ক্ষুদ্রস্বরে মুসলিম শাসককে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কখন থেকে মানুষকে তুমি তোমার দাস ভাবা শুরু করেছ? দেখুন, এই ঘটনাগুলোই প্রমাণ করে অমুসলিমদের অধিকার মর্যাদা রক্ষায় ইসলাম কতটা উদার ও তৎপর। সাজিদ থামল। ভদ্রলোক বললেন, ইসলামী শাসন চালু হলে ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের সাথে কি করা হবে? সাজিদ পানির বোতল থেকে পানি ঢেলে হালকা করে মুখে ছিটিয়ে নিল
এরপরে বলল, আরেকটি চমৎকার প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে নাজরান অর্থাৎ খ্রিস্টানদের ভূমি এবং তার শাসকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাদের জীবন, তাদের ভূমি, তাদের সম্পদ, তাদের উপাসনালয় সবকিছুর নিরাপত্তা দেওয়া হবে। কোনো যাজককে তার কাজ হতে, কোনো অফিসারকে তার চাকরি থেকে চাকরিচ্যুত করা হবে না। শুধু তাই নয়, মুসলিম রাষ্ট্রে বসবাসরত কোনো অমুসলিম বহিঃশত্রুদের সাথে কোনো প্রকার যুদ্ধে অংশ নিতেও বাধ্য নয়। বাইরের কোনো শত্রু যদি মুসলিম রাষ্ট্রে আক্রমণ করে, তাহলে মুসলিমরাই তাদের প্রতিহত করবে। সেই মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমরা কোনো ধরনের যুদ্ধে যেতে বাধ্য নয়। আমি জিজ্ঞেস করলাম, অমুসলিমরা কি এমনিতেই সুফল ভোগ করবে, কোনো রকম ত্যাগ ছাড়াই? সাজিদ বলল, না, অমুসলিমদের হয়ে মুসলিমরা সকল যুদ্ধ বিগ্রহ সামলাবে ঠিক, তবে অমুসলিমদেরও কিছু ত্যাগ স্বীকার করতে হবে। সেটি হলো, অমুসলিমরা এর পরিবর্তে সামান্য ট্যাক্স দেবে কেবল। আমি বললাম, ও আচ্ছা, যেটিকে জিজিয়া কর বলা হয়, তাই না? ঠিক ধরেছিস, এটার নাম জিজিয়া কর। তবে ইসলামী আইনশাস্ত্রে বলা আছে, গরিব, বৃদ্ধ এবং অসমর্থ লোক এই জিজিয়া কর প্রদানের বিধান মুক্ত। শুধু তাই নয়, ইসলামী রাষ্ট্রের রাজকোষ বায়তুল মাল থেকে রাষ্ট্রের গরিব, দুস্থ, অসহায় অমুসলিমদের অর্থ প্রদান করে সহায়তার বিধানও রয়েছে ইসলামী আইনে। আমাদের সামনে বসে থাকা ভদ্রলোকের চেহারায় হাসির আমেজ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তিনি তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ইসলাম যে অমুসলিমদের সাথে কোনো অন্যায় করে না, তাদের অধিকার দানে যে কোনো কারচুপি করে না, সেটি হয়তো তিনি এখন বুঝতে পেরেছেন। লোকটির সাথে আমাদের আরো আলাপ হলো। জানতে পারলাম তার নাম মোহাম্মদ আজাহার উদ্দিন, একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে আছেন। রাজশাহীতে মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। ট্রেন থেকে নামার আগে ভদ্রলোক আমাদের হাতে তার অফিসের কার্ড দিয়ে বললেন, বয়েস, সময় করে আমার অফিস থেকে কফি খেয়ে যেও। আমি তৎক্ষণাৎ মাথা নেড়ে বললাম, জি আচ্ছা। আমার উত্তর শুনে তিনি বললেন, তোমার আবার কফিতে অ্যালার্জি নেই তো আরিফ? এটা বলে ভদ্রলোক হা হা করে হাসলেন। আমি খুব লজ্জা পেলাম। সাজিদের দিকে তাকালাম, সেও মুচকি হাসছে। শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন ও দোয়া করবেন। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়রান।